শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত অনুষ্ঠানে আমাদের পূর্ব পাবনা ইউনিয়ন পরিষদে দক্ষিণ সুন্দর অন্তর্ভুক্ত আমি মেম্বার সাহেব আঠারো ওয়ার্ডের আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সেখান থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। যেহেতু আপনি আঠারো ওয়ার্ডের মেম্বার, আপনি যখন মেম্বার নির্বাচিত হয়েছেন আপনার কাছে অনুভূতিটা কেমন লেগেছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবে। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে, আলোচিত সকাল আপনাকে ধন্যবাদ। আমি 4 নং পূর্ব বাংলা ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের 21 সদস্য মোহাম্মদ ইসলাম। যখন আমি মেম্বার নির্বাচিত হই তখন জনগণকে আমি প্রতিশ্রুতি দিয়েছি তাদের রাস্তাঘাট করবো, কৃষিক্ষেত্রে তাদের বিপ্লব ঘটাবো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলা জনসাধারণকে আমি দেবো সরকার থেকে যতটুকু আসে। কিন্তু আমাদের বয়স 2.5 বছর প্রায় গত হয়ে যাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আসতেছে কিন্তু আশানুরূপ না। আরো যদি সরকার আরো বরাদ্দ দেয় তাহলে আমরা আরো জনগণকে দিতে পারবো। আর রাস্তাঘাট আসে চেয়ারম্যান সাহেব সঠিকভাবে এগুলো মেম্বারদের মধ্যে বন্টন করেছেন, কোনো ঝামেলা হয় না। আমি সরকারের কাছে জানাচ্ছি আসলে জনগণের প্রত্যাশাও নেই। আমরা এই জনগণের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারি না, প্রত্যাশা পূরণ হয় না। আমি চাইবো ইউনিয়ন পরিষদে আরো যেন সরকার বরাদ্দ বাড়িয়ে আর আমরা জনগণের কাছে যে বাধা দিয়ে এসেছি আমরা যেন এগুলো করতে পারি, এটাই আমার। খুব মূল্যবান কথাগুলি তুলে ধরেছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন। আপনার যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা যেগুলো আছে এগুলো প্রয়োগ করতে বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এবং মাননীয় জেলা প্রশাসক এবং দিতে পারেন, কেননা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে এটি পাবে এখানে আসবে। তো সেই প্রত্যাশা নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা জিনিস হচ্ছে বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি ওনার সচিব ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে যাই বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশ করবে। আবারও এই দেখেছেন 2021 থেকে 30 সাল, সেটা হচ্ছে যে আপনার SDG অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেছেন মাদক এটাকে জিরো টলারেন্স নিয়ে আসছে। সেই প্রস্তাবে নিয়ে আপনি ধন্যবাদ আপনাকে। উন্নয়নের জোয়ারে গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। সে বাংলাদেশের অনেক উন্নয়ন হচ্ছে শেখ হাসিনার আমলে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, ফ্লাইওভার, টানেল, এগুলো আমরা স্বপ্ন দেখছি উন্নয়নের সুবর্ণ। আসলে এই সরকার থাকলে দেশের মানুষ উন্নয়ন পাবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে মাদক উত্তেজিত বাল্যবিবাহ আসলে এটা করতে হলে আমরা যাতে বাল্যবিবাহ না হয়, প্রাপ্তবয়স্ক বিবাহ না হলে মেয়েদের সন্তানদের তখন তাদের তখন আমরা 22-23 বা 25 বছর বয়সে যদি বিয়ে হয় তাহলে মাদক একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন করতে হবে। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমাদের যারা মাদকা সেবনে বা গাঁজায় যারা সংযুক্ত আছে আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করি, কিন্তু তারা সেবন করে তাহলে তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবে না। যদি আমার বোঝানোর চেষ্টা ওরা ওই পথ থেকে ফিরে না আসলে তাহলে আমি প্রশাসনিক সাহায্য ওদেরকে প্রশাসনের মাধ্যমে ভালো করার চেষ্টা করবো। চেষ্টা শুধু তাই আমাদের যুব সমাজ এই দেশের ভবিষ্যৎ। সমাজকে রক্ষা করতে হলে মাদক থেকে তাদের সরিয়ে আনতে হবে। সকলের উচিত এই দেশটাকে সঠিক বা পরিচালনার জন্য আমরা আমাদের দেশটা আমাদের সবাই মিলে দেশটাকে উন্নয়ন যখন নিয়ে শক্তিশালী করার জন্য আমাদের তো সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
1921 সালে 30 লক্ষ মা 30 লক্ষ শহীদ হয়েছেন, মা বোনের সম্পর্ক নষ্ট হয়েছে। আমরা একটি স্বাধীন দেশ করেছি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা উচিত। আমরা সব মানুষ মিলিয়ে এই দেশ একটি উন্নত এবং সমৃদ্ধশালী দেশ করতে হবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এই জন্য খুব সুন্দর একটা প্রশ্ন লেগেছেন আপু। যে কথাটা বলেন আমি বিশ্বাস কিন্তু গল্পের একটি কথা আপনার এখানে বলেছেন, স্বাধীনতা যেমন রক্ষা করা যেমন কঠিন তেমন কঠিন। তো সেই সময় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবার একাত্তরের চেতনা সম্পর্কে তুলে ধরেছেন। অবশেষে একাত্তরের চেতনা সম্পর্কে যদি আমাদেরকে বলতে হয় তাহলে কঠিন ভাষায় বলবো কুমড়ো ফুলে ফুলে নয় করেছে সজনে ডাগায় পড়ে গেছে গাছ, আর আমি ডালে করি শুকিয়ে পোকা কবে ছুটি চিঠিটা তার পকেটেই ছিল, সেটা আর রক্তে যাবে মাগো ওরা বলে তোমার করে সে গল্প করতে দেবে না। বলো মা তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হয়েছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেজে এইটা সেটা আর কত কি, তার ঠোকাতে বাড়ি ফিরবে ছাত্র চোখে মাথা গায়ে আবু জাফর